আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন হারায়, বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায়। ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর, ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর। নবীজির আগমনে সাজালো এ চরাচর। ইসলামের সেদিন অনেক পাওয়ার বেড়েছিল। নবী পাকের চাচাজি আমিরে হামজা ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। সে সময় ইসলামের পাওয়ার আরো বেশি বেড়ে গেল। মক্কার জমিনে আমার নবীকে তারা বিভিন্নভাবে রুখে দেওয়ার জন্য, আল্লাহর নবীকে দমিয়ে দেওয়ার জন্য, বিশ্ব নবীর এই কালেমার বাণীটা প্রচার করতে না দেওয়ার জন্য অনেক চক্রান্ত, অনেক ব্লুপ্রিন্ট তারা তৈরি করেছিল। কিন্তু যে বাতি আল্লাহ জ্বালায়, এই বাতিটা দুনিয়ার কেউ নেভাতে পারে না। তাই বিশ্ব নবী মক্কাতুল মুকাররমায় কষ্ট সহ্য করে আমার আল্লাহর হুকুম পালন করে ইসলামের দাওয়াত তিনি দিয়ে যাচ্ছিলেন। কিন্তু যেদিন উমারে ফারুক ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন, সেই দিন কুফফারে কুরাইশদের হৃদয়টা ছোট হয়ে গিয়েছিল। ওদের পাওয়ার আর শক্তিটা সেদিন কমে গিয়েছিল। কিন্তু তারপরেও মক্কার কুফফারে কুরাইশেরা আবু জেহেলের নেতৃত্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিরুদ্ধে সদা সর্বদা কষ্টদায়ক নানান ষড়যন্ত্র তারা করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সাহাবে কেরামগণেরা মক্কার জমিনে নানান রকমের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের অনুমতি দেন, আপনি যদি আমাদের পারমিশন দেন, এই মক্কার জমিন থেকে আমরা আবিসিনিয়ারে চলে যাব, যেখানকার বাদশার নাম হলো বাদশা নাজ্জাশী। এই বাদশা মুসলমানদের প্রতি তার সুহৃদয় আছে, মুসলমানদের সে ভালো চোখে দেখে। এই বাদশা হলো আহলে কিতাব, আসমানি কিতাবের প্রতি তার ঈমান আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, মক্কার কুফফারে কুরাইশদের অত্যাচার সহ্য আর করতে পারি না। তাম শরীরে বেতের আঘাত, পুড়িয়ে দেওয়ার আঘাত, আমাদের বাচ্চাগুলি প্রচন্ড কাঁদে, এই বাচ্চাগুলিকেও তারা ছাড় দেয় না, মেয়েদেরকেও তারা ছাড় দেয় না। এই অত্যাচার অতিষ্ঠ হয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদের অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, আমি তোমাদের অনুমতি দেব, তবে অনেক বেশি জন যাওয়ার দরকার নাই। তোমরা একটা ছোট্ট কাফেলা তৈরি করো, যে কাফেলার ভিতরে 8 জন পুরুষ থাকবে, 4 জন মহিলা থাকবে। এই টোটাল 12 জনের একটি কাফেলা নবী পাক সাহাবে কেরামদের বানিয়ে দিলেন, যারা মক্কার জমিনে অত্যাচার সহ্য আর করতে পারছিলেন না। জীবনটা তাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছিল। নবী পাক এই 12 জনের ছোট্ট একটি কাফেলা বানালেন। আর এই কাফেলার সর্দার জানাকে করেছিলেন আমার নবী, তিনি হলেন বিশ্ব নবীর জামাই, জানার নাম হলো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার সঙ্গে আমার নবী তানার মেয়ে রোকাইয়ার বিবাহ দিয়েছিলেন। জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবে কেরামগণেরা, মক্কার জমিনে এত অত্যাচার তোমরা সহ্য করতে পারো না। আমি নবীও, আমিও তোমাদের অত্যাচার দেখে আমিও থাকতে পারি না। ও বাবা আমার সাহাবীরা, মক্কার জমিন থেকে তোমরা আবিসিনিয়ারে চলে যাও। আমার আল্লাহ ওই জায়গাটা তোমাদের জন্য নিরাপদ করেছেন। রাতের অন্ধকারে মক্কার জমিনে
নবী পাকের 8 জন সাহাবা আর 4 জন সাহাবিয়া 12 জনের একটি ছোট্ট কাফেলা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে আবিসিনিয়ার রাস্তার দিকে রওনা হয়ে যায়। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর নবীর 12 জনের সাহাবে کرامদের কাফেলারা রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটতে 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 আবিসিনিয়ারে যেতে গেলে একটা নদী পড়ে, ওই নদীটা পার হয়ে আবিসিনিয়ারে যখন চলে গেল, ওখানে যাওয়ার পরে নিরাপদে তানার অবস্থান করেন, ওখানে কেউ তাদের কষ্ট দেয় না, নবী সাহাবীদের বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করে না। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাহাবীরা আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এমন একটি জায়গায় আমরা চলে আসলাম, এখানে আসার পরে এই শান্তিতে বসবাস করে আমরা আমাদের জীবনে একটু শান্তি দিতে পারলাম। দুবেলা আপনার যদি খাওয়া নাও হয়, আপনি চান আমি যেন শান্তিতে থাকতে পারি, কথা ঠিক কি না? আপনার বাড়ি অশান্তি, কিন্তু আপনি বিরিয়ানি খাচ্ছেন, এই বিরিয়ানিটা পেটে গিয়ে হজম হবে? ডাক্তার বলছে মনে অশান্তি থাকলে পেটের হজমেরও গন্ডগোল হবে। নবী সাহাবীরা চেয়েছিলেন খাওয়ার দরকার নাই, আরাম আয়েশের দরকার নাই, একটু যেন শান্তিতে থাকতে পারি। 12 জন ওখানে গিয়ে শান্তিতে বসবাস করতে লাগলেন। আমার নবী তিনি বুঝতে পারলেন, জিবরাইল আমিন তানাকে জানিয়ে দিয়েছিল। আমার নবীও আল্লাহকে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ আমার সাহাবীরা শান্তিতে, মানে আমি নবীও শান্তি। জোরে বলবেন না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাহাবীরা আবিসিনিয়ারের জমিনে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 1.5 মাসের মতো অধিক সময় ওই জায়গায় তানার অবস্থান করলেন। এরপরে মক্কা জমিনে আল্লাহর নবী কোরআনুল মাজিদের রাতের বেলা আয়াত তেলাওয়াত করে কোরআনুল মাজিদের সূরাগুলি আল্লাহর নবী রাতের অন্ধকারে তিনি তেলাওয়াত করেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর সুর, আল্লাহর নবীর গলার আওয়াজকে আমার আল্লাহ এত মিষ্টি করেছিলেন, এত মধুর মতো আওয়াজ করেছিলেন। আল্লাহর নবীর কোরআনুল মাজিদ পড়লে পরে এ কোরআনুল মাজিদের সুর শুনে, আল্লাহর নবীর মধুর মতো আওয়াজ শুনে আসমানের পাখিগুলো উঠতে উঠতে তারা ওই জায়গাতেই বসে যেত। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর কোরআনুল মাজিদ তেলাওয়াত এত সুন্দর ছিল, আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবা যারা বিশ্ব নবীর চরম দুশমন, এদের কানেও কোরআনুল মাজিদের আওয়াজ শুনলে পরে এদের মনটাও তখন শান্তি পেয়ে যেত। এরা কাফের বেঈমান, কিন্তু এই আবু জেহেলের অন্তরে নবীর তেলাওয়াত গেলেই ও যেন আর থাকতে পারত না, ওখানেই বসে বসে তার মন চাইতো কোরআনুল মাজিদের আয়াতটা শুনি। আমার আল্লাহ বিশ্ব নবীর গলার আওয়াজকে এত সুন্দর করেছিলেন, জোরে বলবেন না? একদিন বিশ্ব নবী তিনি তানার ঘরে রাতের বেলা তাহাজ্জুদের ওয়াক্তে, আমাদের উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ? 5 ওয়াক্তের। নবীর উপরে কয় ওয়াক্তের ছিল? 6 ওয়াক্তের। আল্লাহ নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, 5 ওয়াক্ত, তারপরে আরেক ওয়াক্ত হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ নবীর উপরে আল্লাহ ফরজ করেছিলেন। আল্লাহ নবী তাহাজ্জুদের ওয়াক্তে কোরআনুল মাজিদ তিনি তেলাওয়াত করেন। এই কোরআনুল মাজিদের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল বলল, একটুখানি মুহাম্মাদের ঘরের পাশে আমি দাঁড়িয়ে যাব, কোরআনুল মাজিদের তেলাওয়াত আমি শুনবো। এমন করে আবু লাহাব বলল, আমি কোরআনুল মাজিদের তেলাওয়াত শুনতে চাই। ও নবীর উম্মতেরা, সায়বা, উতবা এরাও চাইলো ওই তেলাওয়াত শুনলে পরে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমরা তেলাওয়াত শুনবো গোপনে গোপনে। আল্লাহ নবীর ঘর, যে ঘরটা কাবা বাইতুল্লাহর পাশে, আর আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবা এরা রাতের বেলা গোপনে গোপনে আমার নবী পাকের জবান থেকে কোরআনুল মাজিদ শোনার জন্য লাইন দিয়ে আমার নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা,
আল্লাহর নবী কোরআনুল মাজিদ আয়াত তেলাওয়াত করছিলেন। এই কোরআনুল মাজিদে টোটাল 14 জায়গায় সিজদার আয়াত রয়েছে। যে সিজদার আয়াতগুলি পড়লে পরে তৎক্ষণাৎ আপনাকে সিজদায় চলে যেতে হবে। তারাবি নামাজের ভিতরে ইমাম যদি সিজদার আয়াত তেলাওয়াত করে, ওই তারাবি নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে সিজদায় চলে যায়। কোরআনুল মাজিদের আইনকে মান্য করে আবার কোরআন শরীফ পড়া শুরু করে দেয়। ও জওয়ানেরা, যুবকেরা, কোরআনুল মাজিদে যখন সিজদার আয়াত চলে আসলো, আর আমার নবী যখন সিজদায় চলে গেলেন, মক্কার কাফেরেরা এরাও সবাই সিজদায় চলে গেল। জোরে বলুন। এই সিজদাটা কিন্তু মহাব্বতে ছিল না। কোরআন শরীফ শুনতে শুনতে ওদের দিমাগ এত বিভোর হয়ে গেল, নবীও সিজদায় চলে গেলেন, ওরাও আনমনে সিজদায় চলে গেল। এখন এই খবরটা মক্কার জমিনে চারিদিকে সাহাবীদের কানে কানে চলে গেল। কি খবর? আরে আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা এরা আমাদের দুশমন। এরা কাল রাতে নবী পাকের তেলাওয়াত শুনে সিজদা করেছে, তার মানে এরা মনে হয় সব মুসলমান হয়ে গিয়েছে। আদেও তাই নয়। এইরকম একটা রং খবর ওই আবিসিনিয়ারে যে 12 জন সাহাবীরা হিজরত করেছিলেন তাদের কানে পৌঁছে গেল। আবু জেহেলের এই সিজদা শুনে তারা বলল, যাক তাহলে এখন যদি ফিরে যাই মক্কায় আর আমাদের উপরে অত্যাচার করবে না। 12 জন সবাই ফিরে চলে আসলেন। আসার পরে দেখলেন ঘটনা তো তা নয়, আসলে এই সিজদাটা নবীর উপরে ঈমান এনে করিনি, এরা বেঘরে সিজদা করে ফেলেছে, আবার অত্যাচার শুরু করে দিল। আবু জেহেল, আবু লাহাব, সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওলীদ ইবনে মুগীরা, ও নবীর উম্মতেরা, কুফারে কুরাইশেরা নবী সাহাবীদের উপরে যখন অত্যাচার করা শুরু করে দিল, এ সময় আল্লাহর হাবিব আবার জানিয়ে দিলেন, ও আমার সাহাবা একরাম গণেরা, মক্কার জমিনে কুফারে কুরাইশদের অত্যাচার যদি সহ্য করতে না পারো, আমি তোমাদের পারমিশন দিয়ে দিলাম, এখান থেকে তোমরা সবাই মিলে আবার দ্বিতীয়বারের জন্য আবিসিনিয়ারে হিজরত করে চলে যাও। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, এমন করে এটাই ছিল বিশ্ব নবী সাহাবা একরামদের দ্বিতীয়বার হিজরত। এর আগে কোনো সময় হিজরত করা হয়নি। আল্লাহর নবী সাহাবা একরামদের ভিতরে কাফেলা তৈরি হয়ে গেল। এই কাফেলাতে একজন নয়, দুজন নয়, 82 জন নবী সাহাবীরা হাজির হয়ে গেল। আল্লাহর নবী বললেন, রাতের বেলা গোপনে গোপনে আবার তোমরা আবিসিনিয়ারে হিজরত করে চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আমি নবী মক্কার জমিন থেকে দোয়া করি। 82 জনের একটা কাফেলা দ্বিতীয়বারের জন্য আবার তৈরি হয়ে গেল। আবিসিনিয়ারে রাতের বেলা হিজরত করে চলে গেল। সকালবেলা আবু জেহেল খবর পেল যে আমরা যাদের উপর অত্যাচার করতাম এ সাহাবীরা সব ঘরবাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে, কেউ নেই। আবু জেহেল রাতের বেলা আপনার সকালবেলা যখন তাদের ঘরে গেল, গিয়ে দেখি ঘর পুরো ফাঁকা। এ কোথায় গেল? বললো রাতের বেলা তারা কোথায় গিয়েছে আমরা জানি না। আবু জেহেল খুব সন্ধান নিয়ে জানতে পারলো এরা চলে গিয়েছে আবিসিনিয়ারে। আবু জেহেল বললে, এই যারা চলে গেল এদের ঘর বাড়ি জমি জায়গা সব নিয়ে নাও, সব আমরা দখল করে নেব। আবু জেহেল জোর করে নবী সাহাবীদের ঘর বাড়ি দখল করে নিল। সাহাবীরা বললেন, ঘর বাড়ির দরকার নাই, আমরা ঘর বাড়ি জমি জায়গার মহাব্বত করি না, আমরা মহাব্বত করি আমার নবীকে। ঘর বাড়ি দিয়ে দিলাম, কিন্তু আমরা আমাদের নবীকে তোদেরকে দিলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সময় আবু জেহেল বলল, আরে এদের তো কোনোভাবে শাস্তি দেওয়া যাচ্ছে না, কি করা যায়? এক কাজ করো। আবু জেহেল সঙ্গে সঙ্গে মিটিং ডাকলো। মিটিং ডেকে বলল, আবিসিনিয়ারে যে 82 জন গিয়েছে এদের বিরুদ্ধে অনেক বাজে বাজে কথা বলতে হবে ওই বাদশা নাজ্জাশীকে। আর বাদশা নাজ্জাশীকে যখন বলা হবে, বাদশা নাজ্জাশী ওর দেশ থেকে তখন এদের বিতাড়িত করে দেবে। আর যখনই মক্কায় ফিরে আসবে আমরা আবার নতুন করে অত্যাচার করা শুরু করব। আবু জেহেল মিটিং করে কিছু যুবককে বলল, চলে যাও আবিসিনিয়ারে। সেখানে গিয়ে বাদশাকে বলবে, এই লোকগুলো ডাকাত, এরা গুন্ডা, এরা বদমাইশ, এরা এই সমস্ত চোর, এদেরকে বলবে মক্কা থেকে এরা মালপত্র সব চুরি করে তোমার দেশে পালিয়েছে। বাদশা, খবরদার এদেরকে তোমার দেশে স্থান দিও না, যদি দাও তাহলে তোমার দেশ এরা ধ্বংস করে ফেলবে।
কার ষড়যন্ত্র? আবু জেহেলের ষড়যন্ত্র। ৩-৪ জন লোক মক্কা থেকে আবিসিনিয়ারে গিয়ে বাদশার দরবারে হাজির। ওগো বাদশা নাজ্জাশী, ও বাদশা নাজ্জাশী, আপনার এই এলাকায় ৮২ জন মানুষের আবির্ভাব ঘটলো, যাদের বাড়ি হলো মক্কার জমিনে। এরা হলো চোর, ডাকাত, গুন্ডা। এ সমস্ত লোকদের আপনার রাজ্যে আপনি জায়গা দেবেন না। আপনার রাজ্যে যদি এদের জায়গা দেন, তাহলে আপনার রাজ্যেরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এরা দুশমন, এদেরকে আপনি আপনার দেশ থেকে তাড়িয়ে দিন। ও জওয়ানেরা, যুবকেরা, বাদশা নাজ্জাশী অত্যন্ত বুদ্ধিমান বাদশা। ওই বাদশা তখন জবাব দিয়ে বলেছিল, একতরফা ভাবে তোমাদের কাছ থেকে আমরা শুনবো না। আমি ওই সমস্ত যুবকদের ডাকবো যাদেরকে তোমরা চোর, গুন্ডা, ডাকাত বলে আখ্যায়িত করছো। তাদের জবান থেকে শোনার পরে তারপরে আমি বিচার করব। জোরে বলুন। বাদশা নাজ্জাশী একতরফা বিচার করেনি, কারণ যারা হক বিচার করে, সত্য বিচার করে, দুই পক্ষেরই কথা শোনে। বলে, যুবকেরা বসো, মক্কা থেকে তোমরা এসেছো, ওদেরকে চোর, গুন্ডা, ডাকাত বলছো, ওদেরকে ডাকি। ৮২ জন নবী সাহাবীকে ডাকা হলো। বাদশা নাজ্জাশী বিরাট দরবার, একদিকে ওই আবু জেহেলের কিছু দলের যুবকেরা, আর একদিকে ৮২ জন নবী পাকের নিরীহ সাহাবীরা। বাদশা নাজ্জাশী সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের বাড়ি কোথায়? বলল, হুজুর আমাদের বাড়ি মক্কায়। কি ব্যাপার, এখানে এসেছো কেন? এরা তো তোমাদের চোর, গুন্ডা, ডাকাত বলছে। এই সময় নবী পাকের জামাই, কি নাম? ইমাম হাসান হুসাইনের আব্বা নাম কি তার? হযরতে আলী। হযরতে আলীরা ছিলেন দুই ভাই। আলীর আরেকটা ভাই ছিল যার নাম হলো জাফর বিন আবু তালিব। উনি ৮২ জনের ভিতরে ছিলেন। উনি তখন দাঁড়িয়ে উঠলেন বাদশার সামনে। দরবারে তো বলতে হবে, ৮২ জন বলবেন, একজন বলবেন। জাফর বিন আবু তালিব দাঁড়ালেন। ও বাদশা নাজ্জাশী, যারা আমাদের চোর, গুন্ডা, ডাকাত বলে, না না না, আমরা হলাম নিরীহ নবী সাহাবী, আমরা হলাম নিরীহ মুসলমান। এমন করে দুনিয়া জমিনে আমরা মরা পশুর গোশত খেতাম, আমরা এতিমের সম্পদ হরণ করতাম, আমরা সৎ মাকে বিবাহ করতাম, আমরা কোনো প্রাণীকে কোনো গাছের ওপরে বেঁধে রেখে দূর থেকে আমরা ৩ নিশানা করতাম। ও বাদশা, শুধু তাই নয়, আমরা গরিবের ওপরে অত্যাচার করতাম, নানান রকমের জুলুম, নির্যাতন, অন্যায় কাজের ভিতরে আমরা লিপ্ত ছিলাম। আমরা মদ খেতাম, আমরা নারীদেরকে ভোগ করতাম। কিন্তু আখিরি জামানার নবী এসে তিনি জানিয়ে দিলেন, মদ খাওয়া হারাম, মরা পশুর গোশত খাওয়া হারাম, কোন প্রাণীর দিকে তীর মারা হলো হারাম, এমন করে সৎ মাকে বিবাহ করা হলো হারাম, মা বোনেদের ইজ্জত নষ্ট করা হারাম, এভাবে করে এতিমের সম্পদ ভক্ষণ করা হলো হারাম। আমাদের নবী যখন এই কথাগুলি বলল, এটা শোনার পরে আমাদের বড় ভালো লাগলো। আমরা আমাদের ধর্ম ছেড়ে দিয়ে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালমাটা পড়ে নিয়ে আল্লাহকে এক বলে মেনে নিলাম, নবীকে নবী বলে মেনে নিলাম। এটাই হলো আমাদের দোষ। আর এই দোষের কারণে এরা আমাকে আজকে চোর, গুন্ডা, ডাকাত বলছে। বাদশা নাজ্জাশী এই কথাগুলি শোনার পরে বলছে, যুবকেরা, এই যে কথাগুলি বললো নবী সাহাবীরা সত্য বলেছে না মিথ্যা বলেছে? যদি বলো, মানে মিথ্যা যদি বলো, তাহলে তোমাদের গর্দান কেটে নেব। এরা যুবকগুলো ভয় পেয়ে বলছে, বাদশা, এই লোকগুলো যা বলেছে সব সত্যি কথা বলেছে। জোরে বলুন। এরা কোনো মিথ্যা কথা বলিনি, সব সত্যি কথা বলেছে। বাদশা নাজ্জাশী বলছে, তাহলে এদেরকে তোমরা চোর, গুন্ডা, ডাকাত বললে কেন? ওরা সব মাথা নিচু করে আছে। মক্কার যুবকগুলো দেখছে সর্বনাশ, আবু জেহেলের দলের লোক দেখছে সর্বনাশ, আমরা তো ধরা পড়ে গেলাম, কি করা যায়? তখন বলল, এরা ঈসা নবীর সম্পর্কে নানান রকম খারাপ কথা বলে। বাদশা নাজ্জাশী নবী সাহাবীদের বললেন, ঈসা নবীকে তোমরা কি বলো? তোমাদের নবী ঈসা নবীকে কিভাবে ধারণা করেন? আল্লাহ নবী সাহাবী জাফর বিন আবু তালিব বলেছিলেন, ও
বাদশা নাজ্জাশী, ঈসা হলেন আল্লাহর হাবিবের আগের নবী। ঈসা নবীর আম্মার নাম হলো মরিয়ম আলাইহিস সালাম। আমার আল্লাহ জানাকে বিনা পিতায় দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, জানার লাকাব হলো রূহুল্লাহ। ঈসা নবী যেদিন 33 বছর বয়স, আমার আল্লাহ তানাকে আসমানের উপরে তুলে নিয়েছেন। আবার আখির জামানায় দাজ্জাল যখন বার হবে, ওই 33 বছরের ঈসা নবীকে আমার আল্লাহ দাজ্জালকে হত্যা করার জন্য, উম্মতে মুহাম্মাদের ঈমান বাঁচানোর জন্য আবার দুনিয়ার জমিনে প্রেরণ করবে। বাদশা নাজ্জাশীর দরবারে কয়েকটা বিচুলির খড় পড়েছিল। একটা খড় তুলে নিয়ে বলছে, আবু জেহেলের দলের ছেলেরা, এই নবী সাহাবীরা যা বলেছে ঈসা নবীর সম্পর্কে সব সত্য কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এদেরকে ধরো, এদেরকে বাঁধো। বাদশা নাজ্জাশী বলল, মক্কার লোক তো তোমরা, এখানে নবী পাকের জন্ম, আর নবীর দেশে তোমরা বেঈমান কাফের, তোমাদের পাকড়াও করে জেলখানায় দিতাম, খালি ওই নবীর সম্মানে তোমাদের ছেড়ে দিলাম, এক্ষুনি চলে যাও, আর যদি এখানে 1 মিনিটও থাকো কারাগারে নিক্ষেপ করব। আবু জেহেলের দল বলে লোকের মন খারাপ হয়ে গেল, তাদের মুখে চুনকালি পড়ে গেল। আবিসিনিয়ার থেকে সব ফিরে চলে আসলো কোথায়? মক্কার জমিনে। আবু জেহেল বলছে, দলের লোকেরা খবর কি বল, তাদেরকে নাজ্জাশীর কাছে বদনাম করে খারাপ করতে পেরেছিস তো? এই সময় ওই যুবকেরা বলেছিল, আবু জেহেল, না না সর্দার, এটা পারিনি, বরঞ্চ নবী সাহাবীদের খারাপ